আসসালামু আলাইকুম। সচেতন মহলের পেজ থেকে একজন সচেতন নাগরিক হিসেবে কিছু গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, অবশেষে এক নতুন বাংলাদেশের সূচনা হলো, এক নতুন অধ্যায়ের সূচনা হলো। কিন্তু এই সূচনা করতে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আবু সাঈদ সহ অসংখ্য শিক্ষার্থীকে জীবন দিতে হয়েছে। শুধু তাই নয়, শিশুসহ অসংখ্য সাধারণ মানুষ তাদের জীবন দিয়েছে। তাদের জীবন, তাদের রক্ত বৃথা যায়নি। তাদের জীবন এবং রক্তের বিনিময়ে আজ আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের এই রক্ত বৃথা যায়নি, আমরা বৃথা যেতে দেইনি। আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ বাংলাদেশের সমগ্র ছাত্র সমাজ এবং সুশীল সমাজ এবং অভিভাবকরা সকলেই মিলে গণভবন ঘেরাও করা হয়। ফলশ্রুতিতে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয় এবং আমরা গণভবনে প্রবেশ করতে পারি। কিন্তু ৭১ সনে পাকিস্তানি দোসররা যেমনিভাবে বাংলাদেশ থেকে সমস্ত কিছু লুটতরাজ করে নিয়ে যায়, একমাত্র এক শ্রেণীর চোর বাটপার শ্রেণীর লোকদেরকে রেখে যায়, তাদেরকে মারেও নি। আজ সেই এক শ্রেণীর লোক নতুনভাবে দেখা দিয়েছে। তারাও আজ আমাদের সাথে গণভবনে প্রবেশ করেছে এবং তারা রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিনষ্ট করেছে এবং লুটতরাজ করেছে। যে যা পেরেছে তা যেমনিভাবে পেরেছে তেমনিভাবে নিয়ে গিয়েছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং একই সাথে যাদের ছবি বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হয়েছে, সেনাবাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো, তাদেরকে যেন অতি সত্বর আইনের আওতায় আনা হয় এবং তাদের বিচার করা হয় এবং এই রাষ্ট্রায়ত্ত সম্পত্তি যেন পুনরুদ্ধার করা হয়। এই সম্পত্তি আপনার আমার করের টাকায় কেনা। এই সম্পত্তি কেন এই সমস্ত চোর বাটপাড়া লুটতরাজ করবে? তাদের কী অধিকার রয়েছে এই সমস্ত সম্পত্তি বিনষ্ট করার এবং লুটতরাজ করার? এবং একই সাথে তীব্র নিন্দা জানাচ্ছি এক শ্রেণী দুষ্কৃতিকারী এই সুযোগে বাংলার বিভিন্ন স্থানে লুটতরাজ করছে, ভাঙচুর করছে, রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিনষ্ট করছে। তাদেরকে যেন বিভিন্ন সিসি ক্যামেরা দেখে তাদেরকে যেন আইন আওতায় আনা হয় এবং তাদেরকে যেন বিচার করা হয়। এবং আরও তীব্র নিন্দা জানাচ্ছি সংখ্যালঘু হিন্দু ভাইদের উপরে এক শ্রেণীর দুষ্কৃতিকারীরা আক্রমণ চালাচ্ছে, তাদেরকেও যেন বিচারের আওতায় আনা হয়। এবং পরিশেষে বলবো, কোনো শিক্ষিত সুশীল সমাজ কখনোই জনগণের জানমাল বিনষ্ট করতে পারে না। তারা রাষ্ট্রায়ত্ত সম্পত্তির বিনষ্ট করতে পারে না। তাই সকলের প্রতি উদারত আহ্বান জানাবো এবং করজোরে প্রার্থনা করছি, আপনারা রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিনষ্ট করবেন না, জনগণের জানমাল বিনষ্ট করবেন না। সকলেই সকলের ভাই। এবং একই সাথে বলবো, আওয়ামী লীগের যেই সমস্ত সাধারণ নেতাকর্মীরা বাংলাদেশে রয়েছে, দেশ ছেড়ে যেতে পারেনি, তাদের প্রতি কেউ হামলা করবেন না এবং তাদের জানমাল বিনষ্ট করবেন না। যদি করেন তাহলে তাদের মধ্যে এবং আপনার মধ্যে কোনো পার্থক্য এবং বৈষম্য রইল না। তার কারণ হচ্ছে, তারা যেমনিভাবে সুযোগ পেয়ে শোষণ পীড়ন করেছে, আপনিও আজ সুযোগ পেয়ে সেই একই কাজ করছেন। তাদের এবং আপনার মধ্যে পার্থক্য কোথায় রইল? পার্থক্য এতটুকুই যে তারা সুযোগ পেয়েছে, আপনি সুযোগ পাননি। দয়া করে নিজের নীতি নৈতিকতা এবং বংশের পরিচয় দিন এবং হামলা মামলা এবং জনগণের সম্পত্তি বিনষ্ট করা থেকে বিরত থাকুন। আসসালামু আলাইকুম।